মনে হয় শরীরের সমস্ত এনার্জি মনে হয় কেউ শুষে নিয়েছে। অনেকে এই ক্লান্তি দূর করতে বাজার থেকে গ্লুকোজ এবং কেমিক্যাল যুক্ত এনার্জি ড্রিঙ্কস কিনে খাচ্ছেন, যা সাময়িকভাবে কাজ করলেও আমাদের লিভার এবং কিডনির উপর মারাত্মক ক্ষতি করে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রাকৃতিক এবং নিরাপদ 3টি হোমিওপ্যাথিক ঔষধ, যেটা হচ্ছে এনার্জি বুস্টার হিসেবে আপনি ব্যবহার করবেন, যা এই গরমে ক্লান্তি দূর করে আপনার শরীরকে চাঙ্গা রাখবে এবং সতেজ করে তুলবে। আপনি সারাদিন ধরে অজস্র পরিশ্রম করবেন, তো দুর্বল হবেন না। বন্ধুরা, এই তীব্র গরমের দিনে আমাদের সবার অবস্থা কেমন বলুন তো? সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে শরীরে কোনো শক্তি নেই বা বল নেই। একটু রোদে বের হলে মাথা ঝিমঝিম করে, চোখ মুখ বসে যায়, শরীর শুকিয়ে যায়, হাত পা একদম অবশ ভাব বা নিস্তেজ হয়ে পড়ে, চলন শক্তি লোপ পায় বা হারিয়ে যায়। মনে হয় সমস্ত এনার্জি বা চার্জ যেন এক নিমেষে কেউ মনে হয় শুষে নিয়েছে। অনেকে এই ক্লান্তি দূর করতে বাজার থেকে গ্লুকোজ এবং কেমিক্যাল যুক্ত এনার্জি ড্রিঙ্কস কিনে খাচ্ছেন, যা সাময়িকভাবে কাজ করলেও আমাদের লিভার এবং কিডনির উপর মারাত্মক ক্ষতি করে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রাকৃতিক এবং নিরাপদ 3টি হোমিওপ্যাথিক ঔষধ, যেটা হচ্ছে এনার্জি বুস্টার হিসেবে আপনি ব্যবহার করবেন, যা এই গরমে ক্লান্তি দূর করে আপনার শরীরকে চাঙ্গা রাখবে এবং সতেজ করে তুলবে। আপনি সারাদিন ধরে অজস্র পরিশ্রম করবেন, তো দুর্বল হবেন না। হ্যাঁ বন্ধুরা, গরমে শরীর এত দুর্বল হয় যে ঘাম ঝরতে থাকে। তা আমরা সেখানে গিয়ে ঘামের ওষুধ ডাক্তারদের কাছে দিতে বলি যে আমার প্রচুর ঘাম হচ্ছে, ঘামের জন্য ওষুধ দিন। কিন্তু প্রকৃতপক্ষে শরীর দুর্বল জনিত কারণে, শরীর থেকে এনার্জি বেরিয়ে যাওয়া জনিত কারণে সেখানেও প্রচুর পরিমাণে ঘাম হয়। যাই হোক, তো বন্ধুরা, ওষুধ জানার আগে আমাদেরকে অবশ্যই করে জানতে হবে গরমে শরীর এত দুর্বল হয়ে যায় কেন। এই তীব্র গরমে শরীরকে স্বাভাবিক তাপমাত্রার জন্য আমাদের ঘাম গ্রন্থিগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। অতিরিক্ত ঘামের সাথে সাথে আমাদের শরীর থেকে শুধু জল বের হয় না, বরং শরীরের জন্য অতিরিক্ত জরুরি যে খনিজ পদার্থ বা উপাদান, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোও বের হয়ে যায়। যখন শরীর এই খনিজ উপাদানগুলো হারায়, তখনই আমাদের শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে, রক্তচাপ বা ব্লাড প্রেশার কমে যায় এবং ব্রেনে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। ফলে আমাদের প্রচণ্ড পরিমাণে ঘুমভাব তৈরি হয়, অলসতা তৈরি হয় এবং শারীরিক ও মানসিক ক্লান্তি গ্রাস করে। এবার আসুন ওষুধের দিকে। সেই 3টে ওষুধগুলো কি কি? সেই 3টে চমৎকার ওষুধের মধ্যে প্রথম যে ওষুধটা, সেটা হচ্ছে অ্যাসিড ফস। অতিরিক্ত গরম এবং ঘামের কারণে যদি আপনার শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে, তবে আপনার জন্য এই হোমিওপ্যাথি ঔষধটা কিন্তু অত্যন্ত কার্যকরী। এর প্রধান লক্ষণ কি? যেহেতু আমাদের হোমিওপ্যাথি লক্ষণের চিকিৎসা, কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি আরো বেশি উপকৃত হবেন? শারীরিক দুর্বলতার পাশাপাশি চরম মানসিক ক্লান্তি, রোগী কোনো কাজ করতে বা মন দিতে পারে না, বিমর্ষতা, কোন কাজটা করব কোন কাজটা না করব সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং সারাক্ষণ শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে পুষ্টি উপাদান বা তরল ক্ষয় হওয়ার ফলে যে দুর্বলতা আসে, তা দূর করতে অ্যাসিড ফস পৃথিবীর অন্যতম একটা সেরা হোমিওপ্যাথি ঔষধ। এটি আপনার নার্ভাস সিস্টেমকে রিচার্জ করতে ম্যাজিকের মতো কাজ করে। 2 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে জেলসিমিয়াম। হ্যাঁ বন্ধুরা, রোদে থেকে ঘরে ফেরার পর যদি আপনার হাত পা কাঁপতে থাকে, কাঁপতে শুরু করে, থরথর করে কাঁপে, শরীর ভারী লাগে, বিশেষ করে পায়ের দিকটা বেশি ভারী, হাঁটতে অনিচ্ছা, তবে আপনার ক্ষেত্রে এই জেলসিমিয়াম মন্ত্রবৎ কাজ করে। জেলসিমিয়ামের লক্ষণটা কি? 3টে ডি, অর্থাৎ ডালনেস বা ঝিমুনি, ড্রসিনেস বা ঘুম ঘুম ভাব, ডিজিনেস বা ডামনেস, একদম নিস্তেজ হয়ে থাকা। রোগী এত দুর্বল বোধ করে যে তার চোখের পাতা ভীষণ পরিমাণে ভারী, চোখ বুজে শুয়ে থাকতে পছন্দ করে, মাথা ভারী থাকে, প্রচন্ড পরিমাণে দুর্বল থাকে, শরীর কাঁপতে থাকে এবং গরমের কারণে যদি হঠাৎ প্রেশার লো হয়ে যায়, তাদের একটি অমৃত সমান ঔষধ হচ্ছে জেলসিমিয়াম। হ্যাঁ বন্ধুরা, 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে 5-ফস ট্যাবলেট। 5-ফস একটা বাইকেমিক ট্যাবলেট। এটি কোনো একক ঔষধ নয়, এটি 5টি অত্যন্ত কার্যকরী বায়োকেমিক ঔষধ, যেমন ক্যালকেরাফস, ফেরামফস, ক্যালিফস, ম্যাকফস ও ন্যাট্রামফস। একটি চরম কম্বিনেশন উপাদান। 5-ফস আমাদের নার্ভাস সিস্টেম দূর করার জন্য প্রচুর পরিমাণে অনেকেই ব্যবহার করে। অনেকেই জানেন যে 5-ফস মানে একটা টনিক টাইপের কাজ করে। বিশেষ করে গরমের দিনে ঘামের মাধ্যমে যদি শরীর থেকে যেসব প্রয়োজনীয় খনিজ লবণ হারিয়ে যায়, 5-ফস সরাসরি সেই লবণের ঘাটতি পূরণ করে।
এটি অ্যালোপ্যাথির মতো কাজ করে, সরাসরি ডাইরেক্ট কাজ করে। এটা আপনারা জানেন যে বায়োকেমিক ডাইরেক্ট কাজ করে। এটি আপনার শরীরে রক্ত অল্পতা দূর করার সাথে সাথে পেশি শক্তি বাড়ায়, নাককে শান্ত রাখে, ঘুম ভালো হয়। এটিকে হোমিওপ্যাথিক এক ধরনের ন্যাচারাল স্যালাইন বা মাল্টিভিটামিন বলা যেতে পারে। এবারে আসি বন্ধুরা খাওয়ার নিয়ম, কিভাবে আপনি সেবন করবেন। অ্যাসিড ফস এবং জেলসিমাম এই দুটি ঔষধ আপনার 30 নিচিতে অবশ্যই করে হোমিওপ্যাথি শপ থেকে কিনে আনবেন 10 ml করে। প্রতিদিন সকালে এবং বিকালে খালি পেটে 2 ফোঁটা করে সামান্য 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, কিংবা এমনি জিভে দিয়েও খেতে পারেন। বা এমনই করতে পারেন, যদি আপনার দুর্বলতা একটু অল্প হয় তাহলে সকালে ধরুন অ্যাসিড ফস খেলেন আর জেলসিমাম বিকালে খেলেন, এরকম করতে পারেন। নাহলে জেলসিমাম সকাল বিকাল খেতে পারেন, অ্যাসিড ফস দুপুর রাত্রে খেতে পারেন। একটু পাল্টাপাল্টি করে খেলে কোনো সমস্যা নেই। এবার আসি 5 ফসের কথা। বন্ধুরা এই 5 ফস 6x ট্যাবলেট পাওয়া যায়, বায়োকেমিক ট্যাবলেট, একটা কম্বাইন্ড ট্যাবলেট। প্রতিদিন দুপুরে ও রাত্রে পরপর 4টি করে ট্যাবলেট অতিরিক্ত দুর্বলতা থাকলে আপনি দিনে 3 বার 4 বার পর্যন্ত সেবন করতে পারেন। একটু যদি কম দুর্বলতা থাকে তাহলে আপনি 5 ফস 6x 4 থেকে 5টি করে ট্যাবলেট দুপুর রাত্রে সেবন করবেন। শেষমেশ একটা পর্যায়ক্রমে ওষুধ সেবনের একটা পদ্ধতি আপনাদের বলে দিই। অ্যাসিড ফস আপনি এমনই করতে পারেন 30 সকালে খেলেন। জেলসিমাম এমনও করতে পারেন আপনি বিকেলে খেলেন 200 2 ফোঁটা আহারের 1 ঘন্টা আগে খালি পেটে। আর 5 ফস 6x ট্যাবলেট 5টি করে দুপুর রাত্রে সেবন করুন। যখনই দেখবেন যে এতে দুর্বলতা কিছুটা কমেছে, আরো এনার্জি আপনার দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার, আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, অফিসে যেতে হবে, আপনার দুর্বলতা আস্তে আস্তে পূরণ হচ্ছে, আপনার শক্তি আস্তে আস্তে ফিরে আসছে, তার দ্রুততার সঙ্গে যদি আপনি পূরণ করতে চান তাহলে অ্যাসিড ফস যেরকম বললাম সকাল বিকাল খাবেন, জেলসিমাম যেরকম বললাম দুপুর রাত্রে খাবেন, আর 5 ফস দুপুর রাত্রে জেলসিমামের সঙ্গে 5টি করে, কিংবা আপনি আহারের 1 ঘন্টা পরেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে সেবন করলে আপনি 3-4 দিনেই দেখবেন আপনি চাঙ্গা হয়ে উঠবেন। আপনার শরীরে অক্সিজেন, আপনার বিশেষ করে মস্তিষ্কে বা রক্তে অক্সিজেনের মাত্রা বাড়বে, স্নায়বিক শান্তি আসবে, নিদ্রা ঠিক মতো হবে, শরীরের মধ্যে এনার্জি আনতে শুরু করবেন, দারুণভাবে উপকৃত হবেন। কিন্তু বন্ধুরা শুধু ওষুধের উপর নির্ভর করলে কিন্তু হবে না। অবশ্যই করে এই গরমের দিনে যে অতিরিক্ত ঘাম হচ্ছে, ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে হবে, সেটা তো আপনারা অনেকেই জানেন। বিশেষ করে লেবুর শরবত, ডাবের জল প্রতিদিন অন্তত 1 বার করে তৈরি করে লেবুর শরবতের সঙ্গে সামান্য পরিমাণ লবণ বা চিনি মিশিয়ে আপনি শরবত বানিয়ে খেতে পারেন। এটি শরীরের মধ্যে ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক করে, আপনারা জানেন, এটা প্রায় মানুষই জানেন। এছাড়া ভিটামিন সি যুক্ত যে ফল, এই সময় কিন্তু তরমুজ, বেল, লিচু, আমড়া, এই সময় কিন্তু রসালো ফলগুলো বেশি পাওয়া যায়। তো প্রকৃতির নিয়ম অনুসারে অবশ্যই করে সেই সব মৌসুমী ফলগুলো তৈরি হয় বা পাওয়া যায়, আর সেগুলো কিন্তু অবশ্যই করে আমাদের যে এনার্জি হারিয়ে যাওয়া বা শরীরের যে বিভিন্ন রকম ঘাটতি সেগুলো মেটাতে সাহায্য করে। 3 নম্বর যে সাবধানতা অবলম্বন করবে, রোদে খুব বেশি বের হবেন না। দুপুরে কড়া রোদে বের হতে গেলে অবশ্যই করে একটু ছাতা ব্যবহার করবেন, আর সানগ্লাস ব্যবহার করার চেষ্টা করুন যাতে সরাসরি অতিরিক্ত উত্তাপটা চোখে না লাগে। সাবধানতা অবলম্বন করুন, অবশ্যই করে আপনি ভালো থাকবেন। আর এই 3টে ওষুধ খেয়ে আপনারা কেমন প্রকৃতির উপকার পেলেন অবশ্যই করে জানাবেন। বন্ধুরা এই যে ওষুধগুলো খুব কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ, আপনারা ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন। এছাড়া যদি অন্য কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এক কোনায় দেওয়া আছে, আপনারা আপনাদের সমস্যাগুলো লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। একটা কথা বলি বন্ধুরা, যাই হোক ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।